শুক্রবার বাদ দিয়ে প্রায় প্রতিদিন সকালেই আমার ঘুম থেকে ওঠা হয়। আজকে আরও বেশি সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। আর যত সকালেই ঘুম থেকে উঠি না কেন, সারাদিন কেন জানি আর ঘুমানোর সুযোগই পাই না। সো গুড মর্নিং এভরিওয়ান। ওর বাবা যেহেতু বাড়িতে গিয়েছিল আর আজকে সে ভোরবেলা বাসায় এসে পৌঁছাইছে, তাই অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর বাড়ি থেকে দুধ নিয়ে আসছে, সেগুলো ছোট ছোট বোতলে করে ভরে রাখলাম, এখন ফ্রিজে উঠায় রাখবো। আর বাবুকে সবসময় আমি নিজের গরুর আমাদের যেহেতু গরু আছে সেই গরুর দুধ খাওয়ানোরই চেষ্টা করি। আর আমার শাশুড়ি হচ্ছে বাড়ি থেকে ডালিম, লেবু আর হচ্ছে একটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। তো ওর বাবা তো কোনো কিছুই আনতে চায় না, জোর করে এগুলো পাঠিয়ে দিয়েছে। যাই হোক, ওইগুলো গুছিয়ে রেখে তারপর আর ঘুমানো হয় নাই। ওর বাবা ঘুমাইতেছে, উঠে হচ্ছে অফিসে যাবে, তাই আমি রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে মূলত ছোট মাছ রান্না করব। গতকালই তো ছোট মাছটা ভেজে রেখেছি। ছোট মাছ বেশিরভাগ সবাই দেখি হাতে মেখেই রান্না করে, কিন্তু আমি যেহেতু ভেজে খাই তাই আর হাতে মেখে রান্না করিনি। আর ছোট ছোট মূলা দিয়ে যেহেতু রান্না করেছি, মূলাটা আগে হচ্ছে সিদ্ধ করে নিয়ে তারপরে আলু দিয়েছি, সাথে আর চিচিঙ্গা দিয়েছি, সেটাই কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব, তারপরে ধনেপাতা দিয়ে নামানোর আগে নামিয়ে নিব। ছোট মাছটা আমার অনেক বেশি পছন্দ। ওকে কীভাবে এই পুঁটি মাছটা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, এখন হচ্ছে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। ছোটো মাছ কিন্তু বেগুন দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু ওর বাবা যেহেতু বেগুন একদম পছন্দ করে না, খেতেই পারে না, তো হচ্ছে বেগুন দিয়ে খুব কমই খাওয়া হয় না বললেই চলে। তো রান্নাবান্না তো কমপ্লিট। ছোটো মাছের সাথে হচ্ছে আমি ডালও রান্না করেছিলাম। আজকে আর মসুর ডাল করিনি, লাউ ছিল ফ্রিজে, তাই লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম, একটু শাক ভাজি করেছিলাম, সাথে সকালে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ভর্তা করেছি। অনেক দিন যাবৎ সকালে ভর্তা ভাজি খাওয়া হয় না, তো সকালে আজকে মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে ভাত খাবো। আর যেহেতু হাতে অনেক সময় ছিল তাই ভর্তাটা করে নিয়েছি। আর হচ্ছে এখন খাওয়ার সময় ডিম ভাজি করে নিতেছি। তো সকালবেলা ডিম ভাজি আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে। ওর বাবা এখন অফিসে চলে গেছে আর আমি মাছ ভাজি করে নিতেছিলাম, মাছ বের করে রাখছিলাম। বাবু যেহেতু ছোট মাছ খেতে পারে না, ওর জন্যই মূলত মাছ ভাজি করা, তো একটু বেশি করেই করতেছিলাম, আমরাও খেতে পারবো। যাই হোক, মাছ ভাজি করতে করতে ঘরের অন্য সব কাজও করে নিয়েছি। আর তার মধ্যে বাবুকে স্নানও করানো হয়ে গেছে। তারপর হচ্ছে এই তো একটু আইসক্রিম খাইতেছিলাম, বাবুকে বের করে দিয়েছি, একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু খেয়ে নিলাম, আরটুকু বাবু খেয়েছিল। তারপর ঘর মোছা হয়েছে, স্নান করা হয়েছে, সব কাজ সেরে তারপরে দুপুরে খাবার খাইতেছিলাম। আর ছোটো মাছটা অনেক বেশি মজা হয়েছিল। ছোটো মাছ তো আমার এমনিতে অনেক বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। এখন বাবুকে হচ্ছে গতকাল যে আমি চিকেন বল বানিয়েছিলাম সেগুলোই বের করে নিয়েছি ফ্রিজ থেকে, 5 মিনিট রেখে বাইরে, তারপরে হচ্ছে কয়েকটা ভেজে দিলাম ওকে। ও যেহেতু চিকেন বল অনেক বেশি পছন্দ করে, সুন্দর করে লাল লাল করে ভেজে দিলাম। চিকেন বলগুলো আমার ছেলে অনেক মজা করে খেয়েছে, আর এটাতেই আমার অনেক শান্তি লেগেছে, যার জন্য বানিয়েছি আর কি। ছেলের জন্যই মূলত বানানো হয়েছিল, তো আরেকদিন বেশি করে বানিয়ে দিব। যাই হোক, ও হচ্ছে চিকেন বল খাবে, আর আমি ভাবলাম একটু কড়া করে দুধ চা করে নেই। বেশি করে দুধ আর চিনি দিয়ে দুধ চা করে নিয়েছি, সাথে পাউরুটি ছিল সেটা একটু সেঁকে নিয়েছি। এখন আমরা বিকেলের নাস্তা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।